হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মুভি মেসাইয়া। এবং আজকে আমরা আরও একজন মেসাইয়াকে নিয়ে কথা বলবো। তিনি হচ্ছেন যিশু। ন্যাজারেথের যিশু নয়, আমাদের কলকাতার যিশু সেনগুপ্ত একমাত্র মেসাইয়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা টলিউড হোক আর ঢাকায় কি বলে আমি জানি না, দুটো ইন্ডাস্ট্রির একমাত্র মেসাইয়া যিশু সেনগুপ্ত। তো তার একটা আর কি টিজার টাইপের ড্রপ করা হয়েছে, ক্যারেক্টার টিজার। এবং আরও একটা জিনিস নিয়ে রিভিউ করব, সেটা হচ্ছে বরবাদের গান বেরিয়েছে একটা গতকাল। অ্যাকচুয়ালি বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পড়েছি যবনের হাতে খানা খেতে হবে সাথে। অ্যাকচুয়ালি আমারও কাইন্ড অফ সেরকমই অবস্থা। তো কাল থেকে দেখছি সবাই বিশাল বিশাল সঙ্গীত বিশেষজ্ঞ হয়ে গেছে, সব দ্বিধার গানের রিয়াকশান চলছে, অ্যানালিসিস চলছে। তো আমার এগুলো করতে ভালো লাগে না, বাট ঠেলায় পড়ে করতে হচ্ছে। তো ফার্স্টে দ্বিধার গানের রিয়াকশানটা আমি যদি দিই, আমার গানটা ভালো লেগেছে, গানের পিকচারাইজেশনটা ভালো লাগেনি। গানটা মিষ্টি গান। এবার সমস্যাটা হয়ে গেছে, শাকিব খানকে একটা ব্লু কন্ট্যাক্ট লেন্স পরানো হয়েছে, যেটাতে গরিবের পল নিউম্যান লাগছে। এবং আমি পল নিউম্যান আর শাকিব খানকে একই সেন্টেন্সে এনেছি, এটাই শাকিব খানের সবথেকে বড় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তো যাই হোক, পিকচারাইজেশনটা ভালো লাগছে না। শাকিব খান এরমভাবে মানে একটা ইনোসেন্স আসানো দরকার, একটা ইনোসেন্স আনার চেষ্টা করেছে শাকিব খানের মধ্যে, কিন্তু শাকিব খান এমন ক্রিপিভাবে তাকিয়ে আছে আমাদের ইধিকা পলের দিকে যে ব্যাপারটার মধ্যে রোম্যান্স কম, ব্যাপারটার মধ্যে ক্রিপি বেশি লাগছে, স্পেশালি কনসিডারিং শাকিব খানের নিজের রেপ কেস আছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, মেলবর্ন 2016 গুগল করবেন শাকিব খানের। তো জিনিসটা ভালো লাগছে না। গানটা মিষ্টি গান। এবং ইধিকা পলকে আমাদের বাংলাও বলবো না, আমাদের ইন্ডিয়াতে মেয়েদেরকে ইনোসেন্ট দেখানোর সব থেকে ইজি উপায় কি, তাকে সালোয়ার কামিজ পরাও, মিনিস্কার্ট, ওয়েস্টার্ন ড্রেস। মিনিস্কার্ট পরে কোনো মেয়ে ইনোসেন্ট হতে পারে না, বাবলি হতে পারে না। শাড়িটাও এখন কাইন্ড অফ সেক্সুয়ালাইজ হয়ে গেছে, এই ইনস্টা ফিনস্টা এসে শাড়িতে মিডরিফ বেরিয়ে থাকে, ইনোসেন্স হবে না। একমাত্র চুড়িদারে মেয়েরা ইনোসেন্ট, এটা আপনার কাহনা পেয়ারেতেও দেখবেন। আমিষা প্যাটেল পুরো ফার্স্ট হাফ জোরে একটা মডার্ন যেরকমভাবে একজন মেয়ে ড্রেস করতে পারে সেই সময় দাঁড়িয়ে মিনিস্কার্টস অ্যান্ড অল পরছে, হঠাৎ করে সেকেন্ড হাফ থেকে সাদা সালোয়ার। তো যাই হোক, এখানেও কাইন্ড অফ ওই ফর্মুলাটাই মেনশন করা হয়েছে, ওই সাদা সালোয়ার এবং বাচ্চাদের সাথে খুনসুটি করছে। আর পেছনে শাকিব খান এইভাবে ক্রিপিভাবে তার ওই ব্লু কন্ট্যাক্ট লেন্স পরে তাকিয়ে আছে, হুইচ ইজ ফাকিং আনকমফোর্টেবল। শাকিব খান ইজ ফাকিং আনকমফোর্টেবল এনিওয়ে, ইভেন ইন আ নর্মাল সিচুয়েশন টু লুক অ্যাট। যাই হোক, সেটা বড় কথা না, বাট গানটা মিষ্টি গান। এবং আমরা যদি এবার আসল মেসাইয়ার কথাতে আসি, সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তের একটা ছোট্ট ড্রপ করা হয়েছে, যে যিশু সেনগুপ্ত একটা গাড়ি থেকে নামছে এবং গাড়ি থেকে নেমে একটা বিশাল বড় বন্দুক। এবার আমি বন্দুক সম্পর্কে আমার আইডিয়া নেই, আমি গান্ধীবাদী লোক, মানে প্রচণ্ড পরিমাণে অহিংস এক যদি বাংলাদেশিদের ক্ষেত্রে না হয়, সেক্ষেত্রে আমি পুরোপুরি অ্যানাইহিলেশনে বিশ্বাসী। তো যাই হোক, আমি আদারওয়াইজ অহিংস। তো সেটা একটা নিয়ে গুলি ফায়ার করছে, যেটা কিন্তু দেখতে সত্যিই ভালো লাগছে। ইভেন বরবাদের যে টিজার ট্রেলার কাইন্ড অফ ড্রপ করেছিল, সেটা জালি টিজার ট্রেলার ছিল, অ্যানিমাল থেকে ছাপা, বাট সেটার মধ্যেও একমাত্র স্ট্যান্ড আউট কিন্তু যিশু সেনগুপ্তই ছিলেন। তো ওভারঅল যিশু সেনগুপ্তের জন্য আমি কিন্তু এক্সাইটেড, কারণ এই সিনেমাটাতে আমার জন্য অফার করার মতো কিছুই নেই। এই টক্সিক ম্যাসকিউলিনিটি, এইসব বালছাল জিনিস দেখিয়ে মানে একটা সার্টেন সেকশন অফ সাব হিউম্যান, যারা নিজেরা লাইফে ফ্রাস্ট্রেটেড, সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বাপ মা লাথি মেরেছে, এই জাতীয় লোককে ভ্যালিডেট করে। এটা নিয়ে আমি জঙ্গলির টিজারে আলোচনা করেছি, আমি এখানে আর ঢুকবো না। দিস থিংস ডিসগাস্ট মি। এবং বেসিক্যালি জঙ্গলিও না, কি যেন বলে বরবাদ, তাই ইটস আ ফাকিং পিস অফ শিট ফর ফাকিং পিস অফ শিট পিপল। মানে একদম পুরোই শিট পিপল, শিট কন্টেন্ট, কাপে কাপ পঞ্চুর বাপ। তো এটা নিয়ে আমার অত কিছু এক্সপেকটেশন হয়নি না, আমি দেখতে যাব। বাট যিশু সেনগুপ্তকে সত্যিই ভালো লাগছে। আর ওই দ্বিধা গানটা যেটা বললাম, সব দেখলাম বিশাল বিশাল সব সঙ্গীত বিশেষজ্ঞ, গানটা ভালো, বাট ওই যেটা বললাম শাকিব খান ওই ব্লু কন্ট্যাক্ট লেন্স লুকিং লাইক আ ফাকিং ক্রিপ। এবং ইদিকা পল হচ্ছে যেহেতু ইনোসেন্ট দেখাতে হবে, মিষ্টি ব্যাপারটা আনতে হবে, তাই জন্য চুড়িদার। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আই এম কিপিং দিস শর্ট, কারণ আমি WPL এর ফাইনাল দেখছি। টাটা।